দুঃখী মানুষ থাকবে না, আমাদের দেশে আত্মসরকারি থাকবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্জ চেয়েছেন। উনি প্রেসিডেন্ট, অর্থ মন্ত্রণালয়ের কাছে কর্জ চেয়েছেন যে আমাকে এত হাজার টাকা কর্জ দেন। যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি ছিলেন স্বাধীন, তিনি বলতেছেন ঠিক আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যে কর্জ নিচ্ছেন, আপনি যে বেঁচে থেকে কর্জ দিতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? আপনি যে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? এই কর্জকে আপনি দিতে পারবেন? চুপ করে রইলেন। এরপর বলছেন আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, অথবা আপনার যে প্রেসিডেন্ট হয়েছেন এটা যে জনগণ আপনাকে এই ক্ষমতায় রাখবে, আপনি কি জানেন কতদিন রাখবে? যদি আপনাকে কালকে বিদায় করে দেন, আমার দেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি কর্জ নেবেন, ওই কর্জ তো আপনি দিতে পারবেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুপ করে রইলেন, আর রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্জ নেন নাই। দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে শিক্ষা গ্রহণ করুন, কেমন করে দেশ পরিচালনা করেছেন, ওনার দেশ শিক্ষা গ্রহণ করুন। এরপরে দেখা যায় কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইল ওয়াল মাহরুম। নেতা নেত্রী যারা দেশ পরিচালনা করার জন্য আসবেন তাদেরকে অবশ্যই গরিব দুঃখী অনাথ নিঃস্বদের খবর রাখতে হবে, কারণ তারা যে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সম্পদ পায় ওখানে গরিব দুঃখীদের হক আছে, ওখানে গরিব দুঃখীদের